আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, চম মাস্টার্স কোচিং সেন্টার এরওয়ালি থেকে আমি চম মাস্টারমশাই বলছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি টেন্স এর আলোচনার শেষ পর্ব, অর্থাৎ এই শেষ পর্ব বা সিক্সথ পার্টে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন নিয়ে। এক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স; দুই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স; তিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর মধ্যে অবশ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নেই বললেই চলে, তবু আমরা এটুকু জেনে রাখব। কিন্তু আমরা যেটা আলোচনা করব এখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটা কথা বলি যে দেখো, তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু তোমার হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী ব্যবহৃত হয়েছে? হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে হ্যাড, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এবং আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছোট ছেলে বলে কিন্তু ওই তার পৈতৃক সম্পত্তি হিসেবে বাবার কাছ থেকে বিন পেয়েছিল, ফলে এরা বিনও ব্যবহার করতে পারে। এবং তারপরে এরা কী করতে পারে, এই টেন্সগুলো মূল ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করে। এইটা হচ্ছে ব্যাপার। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, কন্টিনিউয়াস টেন্সগুলো যদি নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সিন্স ব্যবহার করতে হয়, আর অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। এই পর্যন্তই। এখন একটা কথা বলি, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সে কী আছে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? কোনো কাজ আগে আরম্ভ হয়ে এখনও চলছে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে কী হবে, আমি 2 ঘন্টা ধরিয়া বইটি পড়িতেছি। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এখানে যদি প্রশ্ন করতে হয় আমাকে কী করতে হবে? হ্যাভটাকে আগে নিয়ে আসতে হবে, বা যদি বাক্যে হ্যাজ থাকে হ্যাজকে আগে নিয়ে আসতে হবে। আর নাবাচক করতে হলে কী করতে হবে? হ্যাভ বা হ্যাজের পরে নট ব্যবহার করতে হবে। যেমন আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তেছি না বা পড়ছি না, তখন কী হবে? আই হ্যাভ নট বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি? হ্যাভ আই বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি না? হ্যাভ আই নট বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এখানে আবার তোমার সিন্স কোথায় হয়? নির্দিষ্ট সময়। যেমন ধরো নির্দিষ্ট সময় বলি, সে সকাল 7টা থেকে বইটি পড়ছে, তখন কী হবে? হি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স 7 AM। এবার নাবাচক করলে কী হবে? হি হ্যাজ নট বিন রিডিং দ্য বুক সিন্স 7 AM। সে কি 7টা থেকে বইটা পড়ছে? হ্যাজ হি বিন রিডিং দ্য বুক সিন্স 7 AM। সে কি সকাল 7টা থেকে বইটা পড়ছে না? হ্যাজ হি নট বিন রিডিং দ্য বুক সিন্স 7 AM। তাহলে পরে কী বললাম, যে নাবাচক করলে কি করতে হয়? হ্যাভ বা হ্যাজের পর নট ব্যবহার করতে হয়, তারপরে বিন ব্যবহার করতে হয়। ভুলেও কিন্তু হ্যাভ বিন নট, হ্যাজ বিন নট, হ্যাড বিন নট এগুলো হবে না, বিনের পরে নট হবে না। হ্যাভ, হ্যাজ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভের পরে নট হবে। প্রশ্ন করতে গেলে তিনটে টেন্সের ক্ষেত্রেই হ্যাভ, হ্যাজ, হ্যাড বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভকে আগে নিয়ে আসতে হবে। একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও তাই। অতীতকালে অনেক দিন ধরে কাজটা চলছিল, এরকম হলে তোমার ওই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরো সে 2 দিন ধরে কাজটি করিতেছিল, তখন কী হবে? হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তাহলে নাবাচ করলে কী হবে? সে 2 দিন ধরে কাজটা করিতেছিল না, তখন কী হবে? হি হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। সে কি 2 দিন ধরে কাজটি করিতেছিল? হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। সে কি 2 দিন ধরে কাজটি করতেছিল না? হ্যাড হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আবার নির্দিষ্ট সময় বুঝলে একইভাবে সিন্স, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর ব্যবহার করতে হবে। এইবার আমরা আসবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই টেন্সটার ব্যাপারে আমি আগেই বলেছি, খুব একটা নেই, তবু আকারটা জেনে রাখতে হবে। এখানে কী হবে? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে, এবং একই নিয়ম অনুযায়ী মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে উদাহরণটা কেমন হবে না, আমি
ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব। তাহলে কী হবে? আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব। বৃষ্টি আসিবার আগে তারা খেলতে থাকিবে, দে উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য রেন কামস। এক্ষেত্রে কী হচ্ছে না, যদি দুটো টেন্স নিয়ে এই টেন্সটাকে করা হয় তাহলে পরের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। হ্যাঁ, আর যদি সিঙ্গেল একটা টেন্সে একটা বাক্য মানে টেন্স নিয়েই বাক্যটা গঠন করা হয় সেক্ষেত্রে কিছুই নাই, উইল হ্যাভ বিনের পরে উইল হ্যাভ বিন এবং তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। এই ছিল তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখন আমি তোমাদেরকে খাতার মধ্যে তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করে লিখে দেখাবো, আর তোমরা দেখো ভালো করে, আশা করি বুঝতে পারবে। আর একটা কথা, আমার আগে আগে যে আলোচনাগুলো হয়েছে টেন্সের, এগুলো ভালো করে দেখবে। এর পরের দিন সম্ভবত আমি শুরু করব গল্পের ছলে ভয়েস। স্নেহের ছাত্রছাত্রীগণ, আমি আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর তিনটে ভাগ। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দু নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তিন নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর গঠনটা কেমন হয়? এর গঠনটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর মূল ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে এই টেন্সের গঠন। এখন প্রশ্ন করার ক্ষেত্রে কী হবে? প্রশ্ন যখন হবে তখন কী হবে? প্রশ্ন করার ক্ষেত্রে এই হ্যাভটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে, হ্যাভ বা হ্যাজটা আগে চলে আসবে। হ্যাভ বা হ্যাজের পরে বসবে সাবজেক্ট। এই হ্যাভটা আগে চলে এসছে, এই হ্যাজটা আগে চলে এসছে, দুটো হ্যাভ হ্যাজ দুটো আগে চলে আসবে, এই দুটোই আগে চলে আসতে পারে। তারপর বিন, তারপরে মূল ভার্ব এবং লাস্টে কী হবে? এখানেই জিজ্ঞাসা চিহ্ন হবে। এটাকে নাবাচক করলে কী হবে? যখন নাবাচক করব তখন কি করব? নাবাচক করার সময় এখানে এই সাবজেক্টই থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ এর পরে কিন্তু নট বসবে। হ্যাভের পরে নট হতে পারে, হ্যাজের পরে নট হতে পারে, তারপরে কিন্তু বিন বসবে। তার বিনের পরে নট হবে না কখনোই। হ্যাভের পরে নট, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে নিয়ম, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এটা হচ্ছে নিয়ম। এইবার এই তো গেল। আবার প্রশ্ন করার ক্ষেত্রে একইভাবে হ্যাভ হ্যাজ আগে চলে আসবে নাবাচক প্রশ্ন করার ক্ষেত্রে। যখন নাবাচক প্রশ্ন হবে তখন কী হবে? আগে হ্যাভ হ্যাজ এটা চলে আসবে, আসার পরে কী হবে? একটা যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কী হবে? একটা নট হবে, তারপরে হবে কিন্তু বিন, তারপরে ওই মূল ভার্ব আইএনজি, তার লাস্টে জিজ্ঞেস চিহ্ন। এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ঠিক আছে, এটা আমরা আলোচনা করলাম। যেমন একটা উদাহরণ দিই। আর একটা এই প্রসঙ্গে বলেছি, কি বলেছি? যে নির্দিষ্ট সময় সেখানে হবে, নির্দিষ্ট সময় সেখানে হবে সিন্স, মনে থাকে জানে বড় হাতে লিখলাম তার জন্য সিন্স। আর যেখানে অনির্দিষ্ট সময় সেখানে এগুলো, এটা কিন্তু সব টেন্সেই কমন হবে। প্রেজেন্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সব ক্ষেত্রে কমন হবে। অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর প্রিপোজিশন ব্যবহার করতে হবে। বাক্যটাকে উদাহরণ দিয়ে একটা দেখাই, যে আমি 2 ঘন্টা ধরিয়া বইটি পড়িতেছি। এক্ষেত্রে কী হবে? বাক্য এই রচনাগুলি কী হবে? আই হ্যাভ বিন রিডিং দ্য বুক
ফর 2 hours। কেন 2 ঘন্টার জন্য সিন্স হলো না কেন? 2 ঘন্টা মানে সকাল 7টা বা 8টা নির্দিষ্ট করে বলেনি, তার জন্য সিন্স হলো না, ফর হলো। হ্যাঁ, ফর 2 hours, 2 ঘন্টা ধরে আমি বইটি পড়ে দিচ্ছি। না আবার করলে তাহলে কী হবে? আই হ্যাভ নট বিন, হ্যাভের বই নট হবে। আবার যদি এটাই করতে হবে যে আই থেকে যাবে, হ্যাভ থেকে যাবে, একটা নট বসবে। আই হ্যাভ নট বিন রিডিং দ্য বুক ফর 2 hours। আর এখানে যদি প্রশ্ন করা হয় তাহলে কী হবে? হ্যাভটা আগে আসবে, হ্যাভ আই, হ্যাভ আইয়ের পরে কী হবে? বিন রিডিং দ্য বুক ফর 2 hours, এইভাবে হবে। হ্যাঁ, প্রশ্ন একটা লাস্টে একটা জিজ্ঞেস চিহ্ন হবে, না বসে প্রশ্ন করতে হবে, তাই হবে হ্যাভ আই, তারপরে একটা নট বসবে, নট বিন রিডিং দ্য বুক ফর 2 hours। এই ডট ডট দিয়ে করলে তোমার সুবিধা হয় বুঝতে, তার জন্য আমি করলাম। যে যেখানে নির্দিষ্ট সময় বোঝাবে সেখানে সিন্স, অনির্দিষ্টতে ফর। আর সবসময় হ্যাভ বা হ্যাজের পরে নট ব্যবহার করতে হবে, বা হ্যাভ হ্যাজকে আগে এনে প্রশ্ন করতে হবে। এইবার আমি আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবই এক। হ্যাঁ, এখানে তফাৎটা কোথায়? শুধুমাত্র ওই ওখানকার হ্যাভ বা হ্যাজের জায়গায় এখানটাতে হ্যাড হবে, আর কোনো তফাৎ নেই, সব নিয়ম এক। এখানে প্রথমে সাবজেক্ট, তবে এক্ষেত্রে সব ক্ষেত্রে হ্যাভ হবে না, একটাই সব ক্ষেত্রেই হ্যাড, তারপর একটা বিন, তারপরেই মূল ভার্ব যুক্ত আইএনজি। এটা হচ্ছে সব ক্ষেত্রে নিয়ম। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে কী হবে? হ্যাডটা আগে চলে আসবে, হ্যাড আগে। প্রশ্ন যখন করব তখন হ্যাড আগে আসবে। আর নাবাচক করলে কী হবে? নাবাচক করলে কী হবে? হ্যাডের পরে কি বসবে? নট। হ্যাডের পরে নট বসবে। আবার এইটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, না প্রশ্ন করলে করে হ্যাড আগে আসবে, নাবাচক করলে হ্যাডের পরে নট বসবে, আর কোনো তফাৎ নেই। আর ওই নিয়মটা বলে দিয়েছি যে নির্দিষ্ট সময়ে সিন্স, অনির্দিষ্ট সময়ে ফর, এটা আগেই বলেছি। হ্যাঁ, নির্দিষ্ট সময় আর লিখছি, নির্দিষ্ট সময় এটার ক্ষেত্রে হবে সিন্স, আর যেখানে অনির্দিষ্ট সময় সেখানে হবে ফর। এটা বলে দিয়েছি, এটা হবে। আর এখানে কি হবে? ওই গঠনটা বললাম, আর তো কিছু নেই। এবার 2 ঘন্টা ধরিয়া একটা বাক্য দিই। 2 ঘন্টা ধরিয়া বৃষ্টি হইতেছিল, তাহলে কী হবে? বৃষ্টি হইতেছিল, এটা হলে কী হবে? তাহলে বৃষ্টির ক্ষেত্রে সাবজেক্ট হয় ইট, মনে থাকে জানো, জেনারেলি তাই হয়। ইট হ্যাড বিন রেনিং ফর 2 hours। তাহলে 2 ঘন্টা ধরিয়া বৃষ্টি হইতেছিল। তাহলে প্রশ্ন করতে গেলে গিয়ে 2 ঘন্টা ধরিয়া কি বৃষ্টি হইতেছিল, হ্যাডটা তখন আগে আসবে। হ্যাড ইট বিন রেনিং ফর 2 hours। আচ্ছা, 2 ঘন্টা ধরে কি বৃষ্টি হইতে, আচ্ছা 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছিল না, তখন কী হবে? ইট হ্যাড নট, তবে যা আছে তাই বিন রেনিং ফর 2 hours। আবার 2 ঘন্টা ধরে কি বৃষ্টি হইতেছিল, হ্যাডটাকে আসবে, তখন হবে হ্যাড ইট বিন রেনিং ফর 2 hours। আবার নাবাচক প্রশ্ন করলে হ্যাড ইট নট বিন রেনিং ফর 2 hours। এই তো গঠন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সেরকম নেই, তবুও আমি তোমাদেরকে একটু বলবো। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখছি? সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর যদি দুটো মানে টেন্স নিয়ে এই টেন্সটা গঠিত হয়, এর ব্যবহার খুব কম বললাম, তাহলে পরের সাবজেক্টটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। যেমন একটা দেখায়, বৃষ্টি আসার আগে, দেখো, তারা খেলিতে থাকিবে। বৃষ্টি আসার আগে তারা খেলিতে থাকিবে, তাহলে পরে কী হবে? খেলিতে থাকিবে, তাহলে কি বৃষ্টি আসার আগে তাদের খেলাটা আগে, তাহলে দে উইল হ্যাভ বিন প্লেয়িং, they will have been playing before
রেন কামস হয়, হ্যাঁ, বিফোর দ্য রেন কামস হয়, আবার ইট রেনসও হয়, এ দুটো করা যায়। বিফোর দ্য রেন কামস এটাই যেমন হয়, সেরকম এই জায়গাটাতে আবার ব্র্যাকেট আমি লিখে দিচ্ছি বিফোর ইট রেন্স, এটাও করা যায়। আরে আমি আগেই বলেছি রেন্স এমন একটা জিনিস যার আগে সাবজেক্ট ইট ব্যবহার করা উপযুক্ত, যাক দুটোই করা হয়। তাহলে এখানে কী হচ্ছে যে দে উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য রেন কামস, এখানে প্রশ্ন করার ক্ষেত্রে কী হবে না এই যে উইলটা আগে চলে আসবে, নাবাচক করার ক্ষেত্রে উইলের পরে নট বসবে, বা স্যালের পরে নট বসবে, আবার স্যালটা প্রশ্ন করার ক্ষেত্রে আগে চলে আসবে। এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আজকে তোমাদের আমি এই যে এটা আলোচনা করলাম, এটা হচ্ছে পার্ট 6 বা লাস্ট পার্ট। পরের দিন আমরা আলোচনা করব ভয়েসের। তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে যাতে তারাও এই সুবিধাটা বা এই শিক্ষাটা লাভ করতে পারে। আর একটা কথা, গল্পের ছলে ভয়েস কাল থেকে শুরু হবে। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি।